সোমবার অমরপুর ব্লকের অপ্রত্যাশিত ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ায় রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ব্লকের উন্নয়ন নিয়ে প্রশ্ন থাকতেই পারে। নির্বাচিত জনপ্রতিনিধিদের অধিকার রয়েছে প্রশাসনের কাছে জবাবদিহি দাবি করার, জনগণের সমস্যা তুলে ধরা তাদের দায়িত্ব বটে। কিন্তু সেই দায়িত্ব পালন করতে গিয়ে যদি সংযম, শালীনতা ও গণতান্ত্রিক আচরণ বিসর্জন দিতে হয়, তাহলে প্রশ্ন উঠবেই, এটি কি প্রতিবাদ নাকি ক্ষমতার আস্ফালন? সোমবার অমরপুর বিডিও অফিসে 10টি পঞ্চায়েতের প্রধান ও জনপ্রতিনিধিদের বিক্ষোভে যে দৃশ্য দেখা গেল তা কোনো সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে সুখকর নয়। পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য জীবন দাস বিডিওর কক্ষে থাকা অশোক স্তম্ভের প্রতীক ও চায়ের কাপ ভেঙে ক্ষোভ প্রকাশ করেন। তা কেবল একজন সরকারি আধিকারিককে নয়, রাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের মর্যাদাকে আঘাত করা। বিডিও কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নন, তিনি প্রশাসনিক ব্যবস্থার একজন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। তার কাজ নিয়ে প্রশ্ন উঠতে পারে, সমালোচনা হতে পারে, এমনকি উচ্চতর কর্তৃপক্ষের কাছে অভিযোগও জানানো যেতে পারে, কিন্তু অপমান কোনোভাবেই গণতান্ত্রিক প্রতিবাদের ভাষা হতে পারে না। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এই ঘটনাগুলি সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনেই ঘটেছে, অর্থাৎ জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা নিজেরাই এমন একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন যা ভবিষ্যৎ প্রজন্মের কাছে গণতান্ত্রিক সংস্কৃতির পরিচয় হিসেবে মোটেই গর্বের নয়। এখানে ডেভেলপমেন্ট কাজ নাকি ত্বরান্বিত হচ্ছে না, যেটার লিগে ভিডিও দায়ী। বাট এখানে আমি জয়েন করেছিলাম 23/3/2026, মানে আজকে 70তম দিন এবং ওয়ার্কিং ডে কাউন্ট করলে আজকে 50তম দিন। সেই 23/3/26 জয়েন করার পর আমি জানতে পারি যে আমি টিটিএডিসি ইলেকশনের অমরপুর সাব ডিভিশনের একজন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার। আমি স্বভাবত এসডিএম অফিসে আমার কার্যভার গ্রহণ করি। তারপরে সময় টু সময় যেমন সিএপিএফ এর রেকমেন্ডেশন, যত পোলিং স্টেশন আছে সেটার এএমএফ মানে অ্যাশোর্ড মিনিমাম ফেসিলিটির কাজগুলো কর্পোরেট এসডিএম এর নির্দেশে এবং ওপর নির্দেশে আমি করি। তারপরে পিবি সেল মানে পোস্টাল ব্যালট সেলের যে কাজগুলো সেটা আমি সম্পন্ন করি, মার্কিং এবং পোস্টাল ব্যালট 7 এবং 8 তারিখ এপ্রিল মাসের যে এখন অমরপুর স্কুলে হয়েছিল সেটার মানে পোস্টাল ব্যালটটা আমিই দেখেছিলাম এবং টিল বিভিন্ন ট্রেনিং থেকে শুরু করে কাউন্টিং সব কিছু আমি সম্পন্ন করি। মাঝখানে কোনো একটা আরপিএম এর করাপশনের কোনো একটা ইস্যু এসেছিল, যেখানে বলা হয়েছিল যে নভেম্বর মাসে, গত বছর নভেম্বর মাসে কাজ না হয়ে পেমেন্ট হয়ে গেছে। তো মাঝখানে সেটারও আমার এনকোয়ারি করতে হয়েছিল, যে কাজের গিয়ে আমি দেখেছিলাম যে আসলে নভেম্বর মাসে পেমেন্ট হয়ে গেছিলো, কিন্তু কাজটা তো সেই ডেট পর্যন্ত কমপ্লিট হয়নি। সেটার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছিল। তারপরে 7-8 তারিখ এপ্রিল মাসের পোস্টাল ব্যালট কমপ্লিট হওয়ার পরে পোলিং স্টেশন ডেসপাচ, 12 তারিখ ইলেকশনের রিসিভিং, এসব কাজগুলো আমি কমপ্লিট করার পরে যে আমাদের স্টেট লেভেল বিজু উৎসব হয়েছিল অমরপুর আরডিক ব্লকের আন্ডারে, সেইটার ডিএম স্যারের নির্দেশে আমি যতগুলো কাজ ছিল সেই কাজগুলো আমরা কমপ্লিট করে দিই। 15-16 তারিখ কাউন্টিংয়ের ট্রেনিং এবং 17 তারিখ পর্যন্ত আমরা কাউন্টিংয়ের ট্রেনিং করি। পরে 22 এপ্রিল আমি এই অফিসে এই চেয়ারটার মধ্যে সুষ্ঠুভাবে বসি এবং 22 এপ্রিল বসার পরে ঠিক 23 বাদ দিয়ে 24 তারিখ মেমোরেন্ডাম ইস্যু হয় ডিলিমিটেশন ফর জেনারেল ইলেকশন অফ ভিলেজ কাউন্সিল, যেটা প্রায় 10 বছর পরে সেই নোটিফিকেশনটা আসে। তো আমরা সেই কাজ করি 70 দিন আগে শেষ করেছি, মানে ওয়ার্কিং ডেজ 50। আপনার সময়কালে কি হয়েছে? এই আমার সময়কালে এটা 2025 মানে এই যে ফাইন্যান্সিয়াল ইয়ার সেইটার ডাটা, এটা আমি আগের কোনো ডাটার কথা এখানে উল্লেখ করিনি। তাদের অভিযোগ তারা যদি এই যে 70,000 মানুষ ম্যান্ডেট পেয়ে থাকে, যে 2 কোটি টাকার উপর পেমেন্ট হয়েছে, যদি এই ফিনান্সিয়াল মানে এপ্রিল মাসের 1 তারিখ থেকে আজকের অবধি, তাহলে কি মানে আপনারা বলছেন যে 10টা পঞ্চায়েতে কোনো মানুষ কাজ করেনি? এই মতে ওরা বলছে যে কোনো কাজই হচ্ছে না। ওদের কাছে তথ্য নেই। ওরা যদি প্রধান হয়ে নিজের গ্রামের তথ্য না রাখতে পারে এই ইলেকশনের টাইমে, যেমন আমার কাছে একটা ইলেকশন, তাইলে কি আপনি প্রধানদেরকে দোষারোপ করছেন যে প্রধানরা? আমি দোষারোপ করছি না, কিন্তু আমি তাদের যে জিনিসটা সেটাকে আমি প্রত্যাখ্যান করছি। দোষারোপ করার কাজ আমার না, আমার কাজ সরকারি কাজ। এবং আপনি প্রধানরা কোনো কাজ করছেন আপনি ভাবছেন, বলছেন প্রধানরা ওদের কাজ করছে। এখন 16 ফিনান্স কমিশন আছে, ওরা কাজ করবে, আমরা কাজ করব। একটা বিষয় ক্লিয়ার করছেন, তাহলে তো বারবার আপনার মানে কাজে সহযোগিতা করেন না বা যে এবং অ্যাপ্রুভাল দেন না, যে অভিযোগটা করছে এটা ঠিক কিনা? না, এটা ঠিক না, এটা আমি প্রত্যাখ্যান করছি। কারণ সবগুলো বিষয়ের একটা কারণ থাকে, যে ওদেরকে যেহেতু আমরা মিডিয়ার বন্ধুরা এখানে ছিল, ওরা নিশ্চয়ই উচিত ছিল যে ওরা যে কষ্টটা করেছে সেটার উত্তরটা আমার থেকে নিয়ে যাওয়ার জন্য। যেমন কেউ বলেছে যে নাকি ন্যাশনাল পঞ্চায়েত অ্যাওয়ার্ড পাওয়ার জন্য আমি কোনো চেষ্টা করিনি। আমার টিম আছে 3-4 জন লোকের, তারা জানে যে রাত্র 2টা পর্যন্ত 3টা পর্যন্ত ভিডিওগ্রাফার নিয়ে কে এডিট করে, কে বসে বসে স্ক্রিপ্ট বানিয়েছে, ইভেন মানে
আমার মোবাইলও আছে, ঠিক আছে? তো স্যার বেসিক্যালি যদি কোনো একটা পঞ্চায়েতের কোনো প্রধান বা উপপ্রধান এসে আপনার সঙ্গে দুর্ব্যবহার করতো তাহলে আমরা ধরে নিতাম এটা আপনারা মিডিয়া বন্ধুরা নিশ্চয়ই মানে কথা নয় কাজের এভিডেন্সে বিশ্বাসী হন, আমি সেটাই বিশ্বাস করি। এবং আপনারা যা যা কথা আমি বলেছি, যেটার যদি কোনো এভিডেন্স মানে তথ্য প্রমাণ ডকুমেন্টেশন লাগে, আমি সেটা আপনাদেরকে দিতে পারবো। কারণ আমার মনে হয় যে মানুষের কথা থেকে আমি আজকে একটা কথা কাউকে বলে দিলাম, সেটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে হোয়াট ইজ দ্য ডকুমেন্টারি এভিডেন্স মানে অ্যাভেলেবেল উইথ দিস অফিস। বা আমি একটা বলে দিলাম যে 70,000 মেন্টেজ হয়েছে, আসলে দেখা গেল হলো না। আপনারা আমার কাছে জানতে চাইবেন, নিশ্চয়ই জানতে চাইবেন, কারণ আপনারা মিডিয়া বন্ধুরা। কারণ 70,000 মেন্টেজ আসলে হয়েছে কিনা প্রশ্ন হতে পারে না, কারণ 2 কোটি টাকার পেমেন্ট, তাহলে সেটার প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দিতে পারবো। আপনার বক্তব্য যে প্রধানরা যে অভিযোগটা করছে পঞ্চায়েতে বিভিন্ন কাজ হচ্ছে না, আপনি তাদের সাথে কমিউনিকেশন করছেন না, কিন্তু আদৌ থেকে আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে ঠিকঠাক কাজ আমি আমার কাজ ঠিক করছি, গভর্নমেন্ট আমাকে যে ডিসিশন দিয়েছে সেটা আমি করছি। যেমন আমাদের এরিয়া অফিসার অ্যাপ থাকে, যেমন আমাদের কাজ পরিদর্শনে যেতে হয়, এটা রেগার কাজ হোক বা অন্য কাজ হোক, ইভেন অ্যাপের মধ্যে আমার নিজস্ব 130টা জিওটেক ফটো আছে, বিভিন্ন জায়গায় গিয়ে আমি নিজের কাজ পরিদর্শন করেছি। এবং সেই এরিয়া অফিসার অ্যাপেও আমি 1 নম্বরে আছি, যে গোমতীর যে 8টা ডিস্ট্রিক্টে আছে। তো এইগুলো আশা করি না যে কাজ না করে মানে এখানে যারা প্রধান আমাদের সঙ্গে কথা বলেছে ওরা অভিযোগ করছে যে আপনি টাকা নষ্ট করেছেন বা যদি এরকম কোনো তথ্য থাকে, একটা জিনিস মনে রাখুন যে আমরা গভর্নমেন্ট কাজ করি এবং আমাদের সবটা জিনিস ওপেন থাকে, কোনো কিছু লুকানোর কিছুই থাকে না অফিসে। যদি এরকম তথ্য থাকে ওরা এখানেই প্রশ্ন করতো, আমি এখানেই ফাইল করে দেখিয়ে দিতাম, কিন্তু লুকানোর তো কিছুই নেই। উক্ত ঘটনায় অমরপুর ব্লকের কর্মীবৃন্দরা জেলা শাসকের নিকট লিখিত অভিযোগ জানায় এবং উক্ত ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি দোষীদের শাস্তির দাবি জানানো হয়। এ প্রসঙ্গে ব্লকের কর্মচারীরা 3রা জুন সকাল 9:30 থেকে কর্মবিরতির মাধ্যমে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি উক্ত ঘটনার সোশ্যাল মিডিয়ায় তীব্র নিন্দা জানান 42 অমরপুর বিধায়ক শ্রী রঞ্জিত দাস। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, অমর বার্তা।